আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দেখুন, পিক্সেল 7 প্রো একটি ডেড ফোন নিয়ে আসলাম। আর এ ধরনের পিক্সেল 7 প্রো, 6 প্রো বা 6 এ ধরনের ফোনগুলো কিন্তু অনেক সময় ডেড হয়ে যায়। আর গুগলের এই ফোনগুলো ডেড হয়ে গেলে অনেক সময় শর্ট হয়ে যায়। শর্ট হয়ে ডেড হলে আপনার সেই ফোনগুলো কিন্তু রিপেয়ার করা যায় খুব সহজেই। তো এই ফোনটি একজন টেকনিশিয়ান ভাই পাঠিয়েছে। ফোনটি খোলা হয়েছিল এবং কি উনি দেখেছেন। তো মাদারবোর্ডটিতে মূলত শর্ট আছে। উনি চেক করে দেখেছেন যে এটি শর্ট আছে, খুবই সামান্যতম শর্ট, যে কারণে উনি ফোনটি আমার কাছে পাঠিয়েছেন। আর থার্মাল ক্যামেরার মাধ্যমে শর্টটি খুব সুন্দরভাবে ডিটেক্ট করে ফোনটি যদি রিপেয়ার করা যায়, আশা করা যায় ফোনটি আবার আগের মতো চলবে। তো যা হোক, এই ফোনটি আসলে ঠিক হয় কিনা এবং কী ধরনের প্রবলেম, আর প্রবলেমটা আসলে ফাইন্ড আউট হয় কিনা, ডেড মোড থেকে রিকভারি হয় কিনা, সেই বিষয়টি দেখব। আর এ ধরনের ফোন যারা ইউজ করছেন এবং কি অনেক সময় দেখা যায় ছোট্ট একটি প্রবলেমের কারণে পুরো মাদারবোর্ডটি কিন্তু অনেক সময় খারাপ হয়ে যায় বা ফেলে রাখা হয়। তো এই ফোনগুলো কিন্তু রিপেয়ার করা যায় যদি ইনটেক অবস্থায় থাকে, ভালো মোডে থাকে। তো দেখুন, এই ফোনটির স্টিলের ঢাকনাগুলো খোলা হয়েছে, কিন্তু কোনো ধরনের কাজ করা হয়নি। তেমন কোনো কাজ করেনি উনি। জাস্ট চেক করেছেন এবং কি ফোনটির যে কন্ডিশনটি সেটি দেখেছেন যে এই ফোনটি শর্ট আছে, অটো রিডিং আছে। তো অটো ৩, ৪, ৫ এরকম রিডিং যদি থাকে, সেক্ষেত্রে এটি কিন্তু দেখা যায় সেকেন্ডারি কোনো লাইনে শর্ট থাকে এবং কি ভিপিএস লাইনটি আমরা কিন্তু ডিটেক্ট করলেই কিন্তু আমরা বুঝতে পারি এটি শর্ট আছে কিনা। যা হোক, আমি থার্মাল ক্যামেরার মাধ্যমে খুব সূক্ষ্মভাবে অ্যাকচুয়ালি কোথায় শর্ট আছে সেটি নির্ণয় করার চেষ্টা করছি এবং কি অলরেডি আমি কিন্তু পেয়েছি। মনে হচ্ছে যে একটি ক্যাপাসিটর শর্ট আছে। দেখুন, আমরা অনেক সময় শর্ট কিলার ইউজ করি। শর্ট কিলার ইউজের কারণে অনেক সময় সার্কিট কিন্তু ড্যামেজ হয়ে যায়। এগুলো খুবই সাবধানে থাকতে হবে এই বিষয়গুলো নিয়ে। আমরা শর্ট কিলার যখন ইউজ করব, খুবই অল্প সময়ের জন্য সেটি শর্ট কিলারটি ইউজ করতে পারি। অবশ্যই সেটি সঠিক ভোল্টেজ এবং অ্যাম্পিয়ার নির্ণয় করে তারপরে কিন্তু সেটি করা উচিত। তো যথাযথ অ্যাম্পিয়ার ভোল্টেজ না হলে অনেক সময় দেখা যায় যে কিছু শর্ট রিমুভ করতে গিয়ে মাদারবোর্ডের লেয়ারগুলো কিন্তু ড্যামেজ হয়ে যায়। যা হোক, আশা করি এই ফোনটির কিন্তু শর্ট রিমুভ হয়েছে। দেখুন, এখন চার্জিংয়ে রিডিং আসছে। মূলত চার্জিংয়ের কোনো ধরনের রেসপন্স ছিল না। তো আমি এখন জাস্ট চেক করব, যেহেতু আসলে এই ফোনটি একদম সর্বশেষে সারাদিন অনেক কাজ করেছি। সর্বশেষ ফোনটি জাস্ট রান করার জন্য দেখলাম এবং কি আজকে ফোনটি ফিটিংও করা হবে না। জাস্ট আমি পাওয়ারটি অন করে রেখে চলে যাব। পরবর্তীতে এটি ফিটিং করব। আমি দেখব জাস্ট ফোনটি অন হয় কিনা। আরেকটি বিষয় হচ্ছে যে আমরা যখন প্রবলেমটি সঠিকভাবে খুঁজে পাই এবং কি সেটি রিমুভ করি বা প্রবলেমটি সলভ করি, তখন কিন্তু 100% নিজের থেকে কনফিডেন্ট থাকে যে ফোনটি অন হবে। দেখুন, তাই এই ফোনটি কিন্তু অন হয়েছে, গুগল লেখা চলে আসছে। বাট ডিসপ্লেতে প্রবলেম আছে, হয়তোবা যেহেতু এর আগে খোলা হয়েছে। আর ডিসপ্লে কোনো ধরনের আঘাত লেগেও এরকম হতে পারে, এই বিষয়ে তাকে জানাতে হবে। তো মূল বিষয়টি হচ্ছে যে একটি ডেড ফোন যখন আমরা থার্মাল ক্যামেরায় কেন আমরা ইউজ করব, এই প্রবলেমটি কিন্তু নরমালি বা ম্যানুয়ালি আমরা করতে পারি। স্মোক দিয়ে ব্যবহার করে কিন্তু আমরা রজন স্মোক দিয়ে এগুলো করতে পারি। তো এই প্রবলেমগুলো মূলত থার্মাল ক্যামেরায় ডিটেক্ট করলে কি হয় যে আমাদের পুরো স্টিলের ঢাকনাগুলো খুলতে হয় না এবং মাদারবোর্ড অনেক ফ্রেশ থাকে এবং সঠিক যে প্রবলেমটি যে জায়গায় বা যে ক্যাপাসিটরটি শর্ট আছে সেটি কিন্তু আমরা রিমুভ করে এই প্রবলেমগুলো সলভ করতে পারি। যে কারণে অনেক স্মার্টলি থার্মাল ক্যামেরা দিয়ে অনেক কাজ করা যায়, আরও অনেক কাজ করা যায়। বাট ধীরে ধীরে অনেক সময় অনেক বিষয়ই শেয়ার করা হবে আপনাদের সাথে। তো আজকের মতো ফোনটি অন হয়েছে, বাট এই বিষয়টি পুরো ফিটিং করে আরও দেখতে হবে। তো ভিডিওটি কেমন লাগলো আপনাদের মতামত থাকলে জানাবেন। ডিসপ্লে এমনিতে ঠিকই দেখা যাচ্ছে, বাট ডিসপ্লেতে দাগ আছে, যেহেতু খোলা লাগানো হয়েছে বারবার, হয়তোবা যে কারণেও হতে পারে, অথবা এটি গ্লাস প্রোটেক্টর ভাঙা আছে সে কারণেও হতে পারে। তো যা হোক, আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন। আর এ ধরনের প্রবলেম যদি কারো থাকে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনটেক অবস্থায় থাকলে।